আসিয়া কি করিস? সমস্যা ওই একটাই, কি? বুকের মধ্যে সমস্যা। কে? স্তনের মধ্যে জ্বালাপোড়া করে, ওখানে বসি আমরা। এই যে তোকে বসাইছিস। আমার ভার হয়ে যায়, হ্যাঁ। মেয়েটা জ্বালাপোড়া শুরু হয়ে যায়, বসি থাকতেও পারে না, যা শুয়ে থাকে। তারপর তোর লাভটা কি হয়? তোর লাভটা কি হয় ক? আমার লাভ তো কোনো নাই। আসিস কে ক? এখন মাইর খা, আহারে, মাইর খা, মাইর খা। বল বল বল, কেমন লাগে? পিঠেলে আরাম লাগে না? কয়জন আছিস বল? বল কয়জন আছিস বল? আরো কয়জন আছিস? হ্যাঁ, কয়জন আছিস ক? এই দেখ তোর কল্লা কাটবে এখন, বিসমিল্লাহ। কলজা ক্যামেরা সব ছিড়ি। আল্লাহু আকবার। দেখ কেমন লাগে। তুই যেমন জ্বালা দিস, এই দেখ তোকে এখন আমি জ্বালা দিছি। কেমন লাগে ক? আমাকে ছেড়ে দাও। কে তোকে ছেড়ে দেবো? কে তোকে ছেড়ে দেবো? কে ক? আল্লাহ। ক আরো দিন কেসা। কয়জন আছিস? কয়জন আছিস? 5 জন আছি। সত্য কথা ক, সত্য কথা ক। এই দেখ এইখান কি সামনের দেখ কি দেখা যায় এখান? এই যে তরোয়াল শেষ করব, দেখা যায়? দেখা যায়? খুব মারিম। বল বল বল, কথা বল। বললাম তো। এই দেখ জাহান্নামের আগুন দেখ। দেখ 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 কি মজা। দেখ পুড়ে যা, পুড়ে যা, মাথার থক বগি ওঠ। দেখ বললাম তো। আরো কয়জন আছিস? সত্য কথা ক। আমরা 7 জন আছি। কেবল 2 জন বাঁচছে। আরো বল, আরো বল। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 জন কোথায়? 7 জন কোথায়? ওরা তো বাইরে থাকে। এই দেখ যেখানেই থাক, ইনশাআল্লাহ আমি ধরে আনতেছি। বিসমিল্লাহ। দেখ 7 জন যখন আমার হাতের মুঠে আসবে তখন বলবি আল্লাহ। দেখ ধরা খাইছে। আল্লাহু আকবার। এই দেখ 7 জনের জায়গা হাজির হয়েছে। হ্যাঁ, আর এই তো 7 জনকে আমি পিটাবো। যাইতে পারবে 7 জন? 7 জন এখন যাইতে পারবে? এই দেখ তোর 7 জন তোর সামনে পিটাবো, তুই খালি দেখবি, তোর পিটনি একটাও লাগবে না। এই বিষয় কি কয়? কি কয়? শাড়ি দিবার বলছে, আর আসবে না। শাড়ি দিতে বলছে, আর আসবে না। হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগতেছে ওগো? হ্যাঁ, তাহলে কি বলে ক? আসবে না, আসবে না, আসবে না। তোকেও ছাড়তেছি না আমি। এখন কি করবো ক? আমাকে ছেড়ে দাও, আর আসবো না আমি। যেগুলো যেগুলো ক্ষতি করছিস উঠাও, উঠাও। কিভাবে উঠাবো? ক্ষতি করছিস কে? রক্ত ক্যালসিয়াম খাচ্ছি, ওগুলো উঠাবো কেমনে? যেগুলো শারীরিক ব্যথা ম্যাথা দিছিস সেগুলো উঠাও। গু খাইস না? গু কে? বাথরুমে গু আছে, খাবার হইস না? যা
রমজান মাসটা। ক ক ক এখন কি করবো ক? হ্যাঁ উঠেছিস? আর আসবো না। উঠেছিস? শরীরে কোনো প্রকার ব্যথা থাকবে? শরীরে কোনো প্রকার ব্যথা থাকবে? কথা বল, কথা বল। ব্যথা তো নাই, ব্যথা নাই। মাথা শুধু যে ব্যথা করে, সমস্যা। হ্যাঁ মাথা যে ব্যথা করে, আহ, আরো করবে? আরো এগুলো সমস্যা থাকবে? কথা বল। যদি থাকে তাহলে কি হবে? এখন আমি তোকে শেষ করতেছি না, তোকে ছেড়েই দিব, কিন্তু এর পরে যদি কোনো কিছু হয় দায়ী ভার সব তোর ঘাড়ে পড়বে। রাজি আছিস? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এই রোগীর জন্য তুই পাহারাদার। তোর নাম কি? তোর নাম কি? রাজা শেখ। রাজা শেখ। এখন তাহলে কি, এখন কি করবো ক? তো ছাড়ি দেব? হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। রোজা আছিস? সত্য কথা কব, রোজা আছিস? হ্যাঁ, তা কেমন করে মুসলিম হলো? হজরের নামাজ পড়ছিস? তাও করিস নেই। জোহর পড়বো? ইনশাল্লাহ দেখা যাক। ইনশাল্লাহ দেখা যাক। যাই হোক, নামাজ পড়বি, মানুষের ক্ষতি করিস না। এখন তাহলে বল, আমি যাহা বলবো তাহাই বলবি। যদি যদি আমি আমি কোনোদিন কোনোদিন যে কোনো ভাবেই হোক যে কোনো ভাবেই হোক আমাকে দিয়া অথবা অথবা অন্য কোনো জিন দিয়া অন্য কোনো জিন দিয়া আমি যদি এই এই রোগীর ক্ষতি করি, তাহলে বেশ্যা নারীর, কি কথা বলেন? বল 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 বল, বেশ্যা নারীর পায়ের নিচ দিয়ে, দুই পায়ের নিচ দিয়ে চলে যাব। দুই পায়ের নিচ দিয়া চলে যাব। কেমনে এই কথাটা বলবো? যদি আমি, আবার বল, যদি আমি কোনোদিন এই রোগীর ক্ষতি করি আর অন্য জিন দিয়েও কোন প্রকার কালো জাদু করে আমি যদি ক্ষতি করি, তাহলে মাঝির, মাছ যে ধরে মাঝি, গঙ্গাচোরা, এই যে জঙ্গা যে চুরি করে, জঙ্গাচোরার নেংটির নিচ দিয়ে যাই। ক ক ক ক ক নেংটির নিচ দিয়া যাব। ক যাব। মান সম্মান আছে না গেছে? এটাই মান সম্মান নাই। মান সম্মান নাই। আরো কঠিন গুলো দিচ্ছি এক এক করি। ক আমি এই রোগীর জন্য যতদিন জীবিত থাকবে পাহারাদার হিসাবে থাকবো। যদি না থাকি তাহলে ওই জঙ্গা টেপা চোরার নেংটির নিচ দিয়ে যাই। ক এগুলো কি বলা যায়? হ্যাঁ অবশ্যই বলা যাবে। ক নেংটির নিচ দিয়া না, জঙ্গা চোরার অথবা যেটা মাছ মারের জমির আইলের মধ্যে বসায় ডারহি, অনেকে কয় জঙ্গা, ওই চোরের নেংটির নিচ দিয়ে যায় যদি পাহারা না থাকুম। তারপরে আয়, যদি আমি ক্ষতি করি তাহলে হাসরের ময়দানে আল্লাহ যেন আমাকে জাহান্নামে দেয়। বল বল, জাহান্নামে দেয়। আবার বল, আমি যদি কোনোদিন এই রোগীর ক্ষতি করি অন্য জিনের মাধ্যমে
অন্য জিনের মাধ্যমে অথবা অথবা কালো জাদু করে, কালো জাদু করে, তাহলে তাহলে সলেমান নবীর বল আহ, বল সলেমান সলেমান নবীর সলেমান নবীর আংটির আংটির ভিতর দিয়ে যাব। এই ভেতর দিয়ে যাব। ভালো লাগে? তাহলে এখন কি কোনো ক্ষতি করবি কোনোদিন? জেলে সত্য দিছিস। আর যেগুলা তোর সঙ্গবঙ্গ আছে তারা কি করছে শোন আগে, তাদেরকে কি করবো এখন? জিজ্ঞেস কর কি বলতেছে। ওদের কি ছেড়ে দেওয়া যায় না? ওদেরকে ছেড়ে দিব তুই যদি জামিন নিস, আর যদি কইস না ওরা দিয়ে ক্ষতি করতে পারে, তাহলে ওদেরকে আমি আটকাই দিব। আমি কোনটা করবি ক? আমি জামিন নেওয়ার পরে যদি করে? জামিন নেওয়ার পরে যদি করে সেটা তুই এখন দায়ভার তুই নিবি, তোকে শেষ করিম। তুই তো তোকে তো বলিয়ে দিলাম অন্য কোনো জিনের মাধ্যমে বলছি। আচ্ছা আমি দায় নিলাম, কিন্তু হ্যাঁ রুগীকে আমার মেয়ের মতো দেখবো। হ্যাঁ, কোনো ব্যতিক্রম কোনো ভার শরীরে আসতে পারবি না। আসসালামু আলাইকুম। কোনো শরীরে ভার কোনো কখনো আসতে পারবি না। কি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সবই ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে। আর যদি আসিস তাহলে যে সত্যগুলো দিলাম এলে খেয়াল থাকবে। আর তারপর যদি আসিস সবগুলাকে কি করব, এই যে এটার তলে দিব, ছাড় পাবি না আর। এক, দ্বিতীয়টা হচ্ছে তোরা এখানে তুই সহ কয়জন? 7 জন। এখন এই 6 জন তারা কি বলতেছে এখন? 6 জন যে এখানে উপস্থিত করছে তারা কি বলতেছে? আসবে না। বলছে তো, আবার ভালো করে শুনিনি। যদি তোর কোনোটা ব্যতিক্রম করে তাকে আমি বন্দি করে দিচ্ছি। আসবে না। আসবে না? শুনছিস ভালো করি? বাকিটা আমি দেখবো। বাকিটা দেখবি? ঠিক আছে, তোরে আজকের মন তাহলে ছেড়ে দিব এখন ইনশাল্লাহ। আর রুগীর যদি কোনো ব্যতিক্রম নামাজে অথবা রোজা রাখতে বা শরীর বিকেল হলে যে এই যে বুকের উপর বসে চাপ দিয়ে ধরিস, এরকম যদি হয়, এরকম যদি করিস, তো যেগুলো সত্য দিচ্ছে যদি না মানিস, তাহলে তো পরবর্তীতে খবর আছে। তা ঠিক আছে, বিদায় নিয়ে আপোষে চলে যা, রুগী যেন পড়ে না যায়। এখন কি শরীরে দেখেন তো কোনো ঝামেলা আছে? ব্যথা আছে? ব্যথা নাই, কি এমনি ওই সমস্যা, খালি ঝিমঝিম করে, এখন আছে? শির করে। এখন কম, বেশি নেই। ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।